আমি আর পাচ্ছি না। আপনি দেখাচ্ছেন যাচ্ছে না। আসসালামু আলাইকুম। আমার নাম বিউটি। আজকে আমি আমার জীবনের কিছু ঘটনা বলবো আপনাদের মাঝে। আমি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমরা দুটা ভাই একটা বোন। তো আমি ক্লাস 8-এ পড়ি। 8-এ পড়ার মেয়ে। আমার বাবা মা আমাকে, আমাদের পরিবার। এরপরে আমার বাবাকে কে জানি বলল, ভাই ভাই আপনার মেয়েটাকে কি বিয়ে দিবেন? আমার কাছে একটা ভালো পাত্র আছে। কিন্তু আমার বাবা বলল, এই অল্প বয়সে আমি মেয়ে বিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, দিবেন না মনে হয়, নাই বা দিবেন। এই দেখেন ছেলের ছবি। আমার বাবাকে জোর করে ছেলের ছবি দেখায়। বাবার কাছে খুলে বলল, ছেলের বাড়ি গাড়ি সব কিছুই আছে। ছেলে বিদেশ থেকে এসেছে। তারপর ছেলেদের কোনো কিছুর অভাব নেই। আপনার মেয়ে সুখে রাজার হালে থাকবে। আমার বাবা শুনে বলল, আরে বাবা, ধন সম্পদ দেখলে তো আর হবে না, কারণ আমার মেয়েটা ছোট। আমার একটা মাত্র মেয়ে অল্প বয়সে বিয়ে দিতে চাই না ভাই। উনি বলল, আরে ভাই, একটা মাত্র মেয়ে ঠিক আছে, আমরা এরকম ভালো ঘর আর বর খুঁজতে খুঁজতে একসময় দেখা গেছে যে আমাদের কপালে বর আর খারাপ ঘরই জুটে। আসলে সবার ভাগ্য তো আর এক নয়। তখন বলল, এই যে ভাই, আপনার মেয়েটার কপাল ভালো না হয় কারোর জন্য এত বড় সম্বন্ধ আসে। আমার বাবা তো গ্রামের সহজ সরল মানুষ, কারণ আমার বাবার ব্রেন ওয়াশ করেছে। আমার বাবাও সেইভাবে রাজি হয়েছে। আমার মাকে বলছে, শোনো শোনো, তোমার তো কপাল খুলেছে, বিদেশি জামাই যাচ্ছে, তুমি কি জানো? তখন বলছে, আমাদের মেয়েটার জন্য বিদেশি পাত্র দেখছে। ছেলেদের ভারী ঘর বিল্ডিং সব কিছুই আছে। ছেলেটার একটুখানি বয়স বেশি। মা বলল, বেশি বয়স হলে কিন্তু হবে না, এই কথা বাদ দাও তো। আবার বলল, কেমন ছেলে দেখি তো। বাবা বলল, আমি ছেলের ছবি দেখেছি, ছেলে খুব সুন্দর। তখন বলল, বেশি দূরে নাই তো, এই যে আমাদের পাশেই গ্রামের। যেহেতু আমাদের দুটি ছেলে আছে, আমরা দুজন পরপর একটু যাবো, দেখে আসবো। খুব ভালো হবে, তাই না বলো? আমার একটা মাত্র মেয়ে বিয়ে দূরে দিলে আমরা কি তা যেতে পারবো? মা বলল, সেটাও খারাপ বলনি। তারপর বাবা বলল, ঠিক আছে, আমি না হয় ঘটককে বলে দেব, ওরা যেন মাসের শেষে যেন আসে। মেয়েটাকে দেখতে চেয়েছে। মা বলল, এই সময় দেখবে, যদি ওরা বিয়ে দিয়ে নিয়ে যায় তখন কি হবে? তাছাড়া আমার কিন্তু ভয় লাগছে। বাবা বলল, আরে বাবা, ছোট মেয়ে দেখে কি হয়েছে, ছোটো বলো না তো। মেয়ে তাড়াতাড়ি বিয়ে দেওয়াই ভালো। না হয় যুগ জামানা ভালো না, বিয়েতে কি হয়, শেষে মান সম্মান হারাবো নাকি? তারপর মা রেগে গিয়ে বলল, তোমার যা ইচ্ছা তাই করো। কিছুদিন পর তারা আসলো আমাদের বাড়িতে। এসে ছেলে আর ছেলের দুলাভাই আমাকে দেখে তারা পছন্দ করে গেল। যদিও আমাদের বাড়িঘর তাদের কম পছন্দ হয়েছে, নোংরা হয়ে গেছে, কিন্তু তবু আমাদের দেখে পছন্দ হয়েছে বলে তারা সম্পর্কটা পাকা করে ফেলেছে। 2 মাস পর বিয়ে। আমি তো হালকা হালকা কানে শুনেছি, কিন্তু ছেলের ছবি আমি দেখিনি, আর আমাকেও কেউ ছবি দেখায়নি। কিন্তু বলেছে ছেলে কিন্তু দেখতে ভালো, আর এবার বলেছে সব কিছুই ঠিক আছে। আমি আর কি বলবো, গ্রামের মেয়ে তো, বিয়ে শাদির মধ্যে মতামত নেওয়া হয় না। তারা মুরব্বীরা যায় বলে মেয়েদেরকে তাই শুনতে হয়। তারপর এভাবে দেখতে দেখতে
বিয়ের দিন ঠিক হয়েছে, যেন বিয়েও হয়ে গেল। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর রাতে যখন আমাকে ছেলের রুমে দিল, বাসর ঘরে দিবে, তখন আমার দাদু, আমার নানু, আমার বোন ছিল। শোন, তুই ওকে একটু বুঝিয়ে বলিস, বুঝিয়ে বললে তোকে আর এত কষ্ট দিবে না, ঠিক আছে? কিন্তু খারাপ ব্যবহার করিস না, বুঝলি? আমি বললাম, ছাড়ো তো, তোমাদের এইসব কথা আমার ভাল লাগছে না। উনি আবার খেয়ে ওনার সাথে আবার আমার ঘুমাতে হবে। আমি ঘুমাবো না এই লোকের সাথে, আমি একা একাই থাকবো। ওই লোককে এই রুমে ঢুকতে দেব না। তুমি আমার সাথে থাকো নানু। নানু বলল, বোকামি একটা, বলে বাসর ঘরে জামাইয়ের সাথে তোর থাকতে হবে, দাদুর সাথে থাকে না। আমি বলছি, না না, আমি একা একা থাকবো না। ওই ছেলে কেমন না কেমন, যদি আমাকে রাতে গলা টিপে মেরে ফেলে, তখন বলে পাগলি মেয়ের কথা শোনো। স্বামী কখনো বউকে মেরে ফেলে? সে তো তোকে পছন্দ করে, ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছে। এইসব উল্টাপাল্টা ভাবিস না তো, যা। পরে দাদি আমাকে রুমে বসিয়ে দিয়ে অনেকগুলো ফল মল মিষ্টি নিয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর দরজার টকটকানি শব্দ শুনলাম। শব্দ পেয়ে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তারপর দরজা খুলে উনি এসে খাটের উপর বসলো। মাথার থেকে টুপিটা খুলে ফেলেছে। খুলে ফেলার পর বলছে, তোমার কি খুব ভয় লাগছে? খুব কষ্ট হয়েছে? এতক্ষণ ধরে বিয়ে শাড়ি পরে আছো? আমি তখন কিছুই বলছি না, শুধু মাথা নিচের দিকে করে চুপ করে আছি। তারপর বলল, বেশি খারাপ লাগলে গয়নাগাটিগুলো সব খুলে নেন, শরীরটা হালকা লাগবে। আর এই যে ফলমল দিয়ে গেছে, কি তেষ্টা পেয়েছে? পানি খাবে? আর এই যে মিষ্টি দিয়ে গেছে, মিষ্টি তো খেতে হয়, তাই না? আমি বলছি, আপনার ইচ্ছা হলে আপনি খান, আমি খাবো না। তখন বলল, বাবা, এত ছোট মানুষের এত রাত করতে নি গো। আজকে বাসর রাত, মিষ্টিমুখ করতে হয় আর মিষ্টি মিষ্টি কথা বলতে হয়। শুনে একবারে গাঁঠা জ্বলে যাচ্ছে। যে না লুক, আমি তার ছবি দেখিনি, এখন দেখি পাহাড়ের মতো একটা ছেলে। ওরে বাবা, এটা কি ছেলে না তাল গাছ? ওকে দেখেই আমার আত্মা শুকিয়ে গেছে। এখন যে কি করি, আমার একদম ভালো লাগছে না, মেজাজটা খুব খিটখিটে হয়েছে। আমি বললাম, আপনার ইচ্ছা হলে আপনি খান, নালে ঘুমান, এত কথা বলবেন না তো, আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। তখন বলে, ও মা, বলে কি বাসুরাতে কি কেউ ঘুমায়? আর যদি ঘুমিয়ে যাবে, তা কি বাসুরাত হবে? বাসুরাতে ঘুমাতে হয় না, তাহলে কি করতে হয়? বাসুরাতে স্বামীর সাথে বসে বসে গল্প করতে হয়, তাকে ভালোবাসতে হয়, আদর করতে হয়। আমার এত ভালোবাসার ইচ্ছে নেই। হ্যাঁ, আমি ঘুমাবো। আর আপনার সাথে কিসের ভালোবাসা? হ্যাঁ, আপনি দেখেন তো আপনার সাইজটা আর আমার সাইজটা। আমি একটা পুচকি একটা মেয়ে, আর আপনি তাল গাছের মতো একটা মানুষ। আপনি জানতো এখান থেকে তোত। এই কথা বলে আমি ওইদিকে শুয়ে পড়লাম। তখনই বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত রাগ করতে নেই। আমাকে কি দেখে ভয় লাগছে? ভালো করে তাকিয়ে দেখো না, আমি মানুষ। আমি হয়তো হাইটে উঁচা লম্বা একটু বেশি হয়ে গেছি তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নেই। পরে বলল, হাতে একটা মিষ্টি নিয়ে, আচ্ছা ঠিক আছে, মিষ্টিটা খেয়ে নেও আর একটু পানি খেয়ে নেও। খাওয়ার পর বলল, গয়নাগাটি খুলে ফেলল। তখন আমি খুলে ফেলার পর একটা সুতি শাড়ি দিল, পরতে গিয়ে আমি তো আর শাড়ি পরতে পারছি না। তারপর উনি আমাকে শাড়ি পরিয়ে দিল। আর যখন খুব যত্ন করে শাড়ি পরিয়ে দিল, তখন ওনার প্রতি আমার রাগটা একটু কমে গেল। আমি আস্তে আস্তে খাটের উপরে যেয়ে বসলাম। আর কিছুক্ষণ পর আমি নিশ্চুপ, আর কোনো ধরনের বেশি একটা বাড়াবাড়ি করিনি।
উনি আমাকে বলল, এবার বসো। বসার পর বলল, মাথার ঘোমটাটা একটু সরাও তো, এখনও তো আমি তোমার মুখই দেখিনি। তখন ঘোমটাটা টেনে সরিয়ে দিল। তারপর বলল, এই তো কত মিষ্টি লাগছে, আসতে গিয়ে ঘরের লাইটটা অফ করে দিই। আমি তখন বললাম, লাইট কেন অফ করেছেন, আমি অন্ধকারে ঘুমাতে পারি না। তখন বলল, আমি আছি তো, পাশে শুয়ে থাকবো, কোনো ভয় লাগবে না। তখন আর কিছু বললাম না। উনি আস্তে আস্তে কাঠে উঠে বসলো। বসার পর বলছে, আমার বালিশটা দাও তো। আমি দিচ্ছি। দেওয়ার পর বলল, এখন আমি আছি, আর কোনো ভয় লাগবে না, তুমি নিশ্চিন্তে থাকো। ততক্ষণ আমি নিশ্চিন্তে ছিলাম। কতক্ষণ পর উনি আস্তে আস্তে আমার কাছে আসছিল, এসে আমার কপালে চুমু দিল। তারপর বলল, মিষ্টি বউ আমার। আমি আর কিছু বলছি না। তারপর আস্তে আস্তে উনি আমাকে বলল, আজ তো বাসর রাত, আজ রাতে তুমি আর আমি মজা না করতে পারি, তবে কবে করবো বলো তো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাসর রাতে কী মজা করতে হয়? আসসালামু আলাইকুম। আমার নাম বিউটি। আজকে আমি আমার জীবনের কিছু ঘটনা বলবো আপনাদের মাঝে। আমরা দুই বান্ধবী একসাথেই থাকতাম। একটা ছোটোখাটো বাসা ভাড়া নিয়ে থাকতাম। তো আমার সেই বান্ধবী, তার যে প্রেমিক ছিল, সে আমার বান্ধবীকেও ব্যবহার করতো, আমাকেও করতো। তো কিভাবে আমরা দুই বান্ধবীকে ব্যবহার করতো, তো সেই গল্পটাই তুলে ধরবো আপনাদের মাঝে। আমি আর আমার বান্ধবী খুবই ক্লোজ। তো আমরা দুজনে একসাথে চাকরি করতাম। তো সেখানে তারও ফ্যামিলি নেই, সবাই বাড়িতে, আর আমারও ফ্যামিলি বাড়িতে। তো আমরা দুজনেই চাকরি করি, আর দুজনে মিলে পরামর্শ করে আমরা দুজনে একটা রুম ভাড়া নিই। তো সেখানে আমরা দুজনেই থাকি, আর যা কিছু করা লাগে দুজনে মিলেই করি। যদি একটা পানির জগও কিনতে হয়, তাহলে আমরা দুজনে মিলেই কিনি। সবসময় আমরা দুজনে একসাথেই থাকি। তো তার আবার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। তো সে আমাকে আগে বলেনি, আমার সাথে থাকার পর তো বেশ কিছুদিন পরে বলে যে, বান্ধবী তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাগ করবা? তখন আমি বললাম, কি কথা? তখন আমার বান্ধবী বলল, আমি একটা ছেলেকে ভালোবাসি। তখন আমি বললাম, সেটা তো ভালো কথা। তো সে বলে, তাকে বাসায় আনতে চাচ্ছি। তো তুই কি বলিস? তখন আমি বলি যে, বাসায় তো আমরা তো বেছালাই থাকি, তুই তাকে বাসায় নিয়ে আসবি মানে? তখন সে বলে যে, তুই যদি একটু ম্যানেজ করিস তাহলে সব কিছুই হয়ে যাবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়। তারপরে তাকে বাসায় নিয়ে আসলাম। তো বাসায় নিয়ে আসার পরে কিছু নাস্তা পানির ব্যবস্থা হয়েছে। তো তাকে আমরা খাইতে দিলাম। তো খাইতে দেওয়ার পরে আমার বান্ধবী আমার বলে যে, এতদিন পরে ভালোবাসার মানুষকে কাছে পাইছি, আমরা দুজনে 5টা মিনিট একসাথে সময় কাটাই, তুই একটু বাইরে গিয়ে বস। তো আমাদের রুম কিন্তু একটাই। তো বাইরে যদি আমি বসি আর তারা যদি রুমের ভিতরে থাকে, তাহলে তো মানুষে খারাপ বলবে, তাই না? আর এমন না, এটা ফ্ল্যাট বাসা, আর এটা হলো একটা টিনের বাড়ি। তো এই বাড়ির মধ্যেই ভিতরে একটা বাথরুম ছিল, অ্যাটাচ করা। তখন আমাকে বলে যে, তুই বাইরে না গিয়ে বাথরুমে গিয়ে বস 5টা মিনিট, আর আমি ওর সাথে একটু পার্সোনালি সময় কাটাই। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তখন আমি ওয়াশরুমে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, আর অতিরিক্ত গরম, আমি পুরো গেমে ভিজে যাচ্ছি, আর এদিকে তারা দুজনেই পার্সোনাল সময় কাটাচ্ছে। তো আমি কিছুটা আওয়াজ পাচ্ছি বাহিরের থেকে। তো আমার বান্ধবী কেমন জানি আওয়াজ করতেছে। তো আমি আবার বললাম, থাক, ওরা দুজনের মাঝে আমি বিরক্ত নাই বা করলাম। তো ওদের দুজনের মাঝে একান্ত সময় কাটানোর পরে সে আমাকে বলে, এবার তুই আসতে পারিস রুমে। তখন আমি রুমে আসলাম। আসার পর দেখি তারা নিজেদের কাপড় চোপড় ঠিক করতেছে, কারণ তখন আমি বোঝার বাকি নেই যে তারা কি সময় একান্ত খাটাইছে। তখন তারা আমি ফিটার পাই না, আর আমি তো ছোটো বাচ্চাও না, আমি তো সবই বুঝি। তো তারপর আমি কিছু বললাম না। তো আমি যখন কিছু বললাম না, তো ছেলেটা আমাদের রুম থেকে বের হয়ে গেল। তখন আমার বান্ধবীকে আমি বলি যে, বান্ধবী, তোদের তো কোনো বিয়ে হয় নাই, আর বিয়ের আগে যে তোরা এসব কিছু করতেছিস। তখন আমার সে বলে, আরে বিয়ে হবে, সমস্যা কি, আজকে হয় নাই তো কালকে হবে, আর এখন তো এনজয় করার সময়, তো এসব কথা বাদ দে। তো এভাবে রোজ রোজ তার প্রেমিককে বাসায় নিয়ে আসতো, আর রোজ রোজ আমাকে বাথরুমে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। তো এভাবে আমি বাথরুমে থাকতে থাকতে একটা সময় আমি বিরক্ত হয়ে যাই।
তখন আমি আমার বান্ধবীকে বলি যে দেখ, আমাকে বাথরুমে রেখে লাভ কি, তো রুমেই আমি থাকি, তাতে সমস্যা কী। তো একদিন রাতের বেলা তো সেই ছেলেটাকে সে নিয়ে আসে। তো রাতের 12টা বাজে, কারণ ব্যাচেলার রুমে ছেলে মানুষ এলাও না। দিনের বেলা আসে সেটা হলো আলাদা কথা। তো একদিন রাতের 12টা বাজে তাকে চুরি করে ঘরে নিয়ে আসে, কারণ রাতের বেলা সে বাসায় থাকবে। তো বাসায় যখন থাকবে, আমি বললাম যে রাতের বেলা যখন থাকবো তাহলে আমি কোথায় থাকবো। সে বলে দরকার পড়ে তুই খাটে থাকবি আর আমরা দুজন নিচে থাকবো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু তোর কোনো সমস্যা নেই তাহলে আমারও কোনো সমস্যা নেই। তখন সে আমাকে বলে যে বান্ধবী, তুই তো আমাকে অনেক দিকে সুযোগ সুবিধা দিস আর অনেক স্যাক্রিফাইস করস আমার জন্য, আজকের রাতটুকু তুই একটু কষ্ট কর। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার প্রেমিক তুমি যেহেতু বাসায় নিয়ে আসতেছ, তুমি যেহেতু একসাথে সময়গুলো কাটাচ্ছ, তোমার যদি সমস্যা না হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। তো সেদিন রাতে যখন 3টা মানুষ একসাথে, একটা ছেলে 2টা মেয়ে, তো আমাকে তারা বিছানায় খাটে দিল। তো আমার কাছে খারাপ লাগলো যে একটা ছেলে মানুষ আসলো রুমে, সে নিচে শুবে আর আমি খাটের উপর শুব। তো এরপরে আমি নিচে শুয়ে পড়ি আর ওদেরকে উপরে দিয়ে দিলাম যে তোরা উপরে ঘুমা। তো তারা উপরে শুইল, শোয়ার পরে তারা ভাবছে হয়তোবা যে আমি ঘুমিয়ে গেছি। তো মনে করে যখন ঘুমিয়ে গেছি, তারা দুজনে আসলে একটা ছেলে একটা মেয়ে রাতের অন্ধকারে রুমে থাকে। তো তাদের মধ্যে অনেক কিছুই হবে আর অনেক কিছু হওয়ার জন্যই তো তারা এই পর্যন্ত আসছে। তো আমি দেখলাম যে তারা দুজনে খুব এনজয় করতে থাকলো। আর একটা জিনিস, এসব জিনিস যখন আমার চোখের সামনে, কারণ আমি তো ঘুমাই নেই, আমি তো একদম জাগনা, আর তারা ভাবছে আমি ঘুমিয়ে গেছি। তো আমি যখন এসব কিছু দেখলাম, তখন আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমার খুব কষ্ট হচ্ছে যে তারা যখন দুজন দুজনকার ভালোবাসার সাগরে ডুবে যাচ্ছে, তখন আমি নিজেকে কিভাবে ঠিক রাখি। তো আমিও তো একটা মেয়ে মানুষ, তো এসব কিছু আমি নিজেকে সামলে রাখতে পারতেছিলাম না। কারণ যতবার আসছিল ততক্ষণও আমি ওয়াশরুমে ছিলাম, আমি কোনো কিছু দেখিনি। আর এখন আমি দেখতেছি হালকা হালকা দেখা যাচ্ছে তাদেরকে, আর তাদের আওয়াজগুলো শুনতে পারতেছি। তখন নিজেকে আর সামলায় রাখতে পারলাম না, তখন আমি উঠে বসলাম।